প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক নমস্কার। আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 7 নং শ্লোক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কৌরব সেনার মহারথীদের পরিচয়। গত পর্বে আমরা দেখেছিলাম দুর্যোধন পাণ্ডব পক্ষের বীর যোদ্ধাদের শক্তি ও সামর্থ্যের কথা দ্রোণাচার্যের সামনে তুলে ধরেছিলেন। এবার তিনি নিজের পক্ষের প্রধান বীরদের পরিচয় দিতে শুরু করছেন। কিন্তু প্রশ্ন হল, কৌরব পক্ষে তো অসংখ্য যোদ্ধা ছিলেন, তাহলে দুর্যোধন কেন কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করলেন? এই শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে তার মনোভাব, কৌশল এবং যুদ্ধের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ দিক। চলুন প্রথমে শ্লোকটি পাঠ করি। অস্মাকং তু বিশিষ্টা যে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থম তান ব্রবীমিতে। বাংলা অর্থ: হে দ্বিজোত্তম দ্রোণাচার্য, এখন আমাদের পক্ষের যেসব প্রধান ও বিশিষ্ট সেনানায়ক আছেন তাদের পরিচয় আপনার কাছে বলছি। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন। এই শ্লোকটি প্রথম দৃষ্টিতে খুব সাধারণ মনে হতে পারে দুর্যোধন শুধু নিজের পক্ষের যোদ্ধাদের নাম বলতে যাচ্ছেন। কিন্তু গীতার প্রতিটি শ্লোকের মতো এখানেও প্রতিটি শব্দের পেছনে গভীর তাৎপর্য রয়েছে। বিশেষ করে অস্মাকং তু অর্থাৎ এবার আমাদের পক্ষের কথা, এই দুটি শব্দই বোঝায় যে দুর্যোধন ইতিমধ্যে পাণ্ডবদের শক্তি বিশ্লেষণ করেছেন এবং এখন নিজের সেনাবাহিনীকে সামনে এনে দ্রোণাচার্যের মনে আত্মবিশ্বাস জাগাতে চাইছেন। দুর্যোধন রাজা, আর দ্রোণাচার্য তার অধীনস্থ নন, তিনি গুরু। তাই দুর্যোধন আদেশের ভাষায় কথা বলেননি, তিনি বলেছেন হে দ্বিজোত্তম। এই সম্বোধনের মধ্যে রয়েছে সম্মান, আবার কৌশলও রয়েছে। যুদ্ধক্ষেত্রেও ভারতীয় সংস্কৃতি শেখায় গুরুর প্রতি শ্রদ্ধা কখনো ত্যাগ করা যায় না। কিন্তু দুর্যোধনের শ্রদ্ধার সঙ্গে একটি উদ্দেশ্যও মিশেছিল। তিনি চেয়েছিলেন দ্রোণাচার্য যেন সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে কৌরবদের জন্য যুদ্ধ করেন। দ্বিজোত্তম শব্দটির অর্থও গভীর। দ্বিজ মানে যিনি দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছেন, প্রথম জন্ম মায়ের গর্ভ থেকে, দ্বিতীয় জন্ম উপনয়ন ও বৈদিক শিক্ষার মাধ্যমে। আর উত্তম মানে শ্রেষ্ঠ, অর্থাৎ দুর্যোধন শুধু হে দ্রোণ বলেননি, বরং বলেছেন হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। প্রশ্ন হল, যুদ্ধক্ষেত্রে এসে হঠাৎ এই সম্বোধনের প্রয়োজন কেন? কারণ তিনি জানতেন সম্মানের ভাষা মানুষের হৃদয়কে কোমল করে। তিনি সেই পথেই গুরুর মনকে নিজের পক্ষে দৃঢ় করতে চাইছিলেন। এখানে আরেকটি মনস্তাত্ত্বিক দিক রয়েছে। দুর্যোধন জানতেন দ্রোণাচার্য অর্জুনকে অত্যন্ত স্নেহ করতেন। অর্জুন ছিলেন তার সর্বশ্রেষ্ঠ শিষ্য। তাই যুদ্ধের সময় কোথাও যেন সেই স্নেহ যুদ্ধের কঠোরতাকে প্রভাবিত না করে। এই কারণেই দুর্যোধন খুব সূক্ষ্মভাবে গুরুকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনি এখন কৌরব সেনার প্রধানদের দিকেও দৃষ্টি দিন। বাইরে এটি সাধারণ পরিচয়, কিন্তু ভেতরে এটি এক ধরনের মানসিক অনুরোধ। এরপর দুর্যোধন বলেন নায়কা মম সৈন্যস্য অর্থাৎ আমার সেনাবাহিনীর প্রধান সেনানায়কগণ। এখানে তিনি আমার শব্দটি ব্যবহার করেছেন। এটি শুধু রাজকীয় পরিচয় নয়, এটি দায়িত্বেরও পরিচয়। একজন সেনাপতি বা রাজা কখনো শুধু সৈন্য পাঠিয়ে দায়িত্ব শেষ করেন না। তিনি জানেন এই সৈন্যদের জীবন, সম্মান এবং বিজয়ের দায়িত্ব তার ওপর বর্তায়। তাই তিনি নিজের বাহিনীর শক্তিকে গুরুর সামনে স্পষ্টভাবে তুলে ধরছেন। এই পর্যন্ত আমরা দেখলাম একটি ছোট শ্লোকের মধ্যেই দুর্যোধনের ভাষা, সম্মান, কৌশল এবং মনস্তত্ত্ব একসঙ্গে ফুটে উঠেছে। পরবর্তী অংশে আমরা দেখব কেন তিনি ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং ভূরিশ্রবার নাম এই বিশেষ ক্রমে উল্লেখ করলেন এবং সেই ক্রমের মধ্যেই কি গভীর শিক্ষা লুকিয়ে আছে। এখানে একটি বিষয় গভীরভাবে চিন্তা করার আছে। দুর্যোধন যখন নিজের সেনাবাহিনীর প্রধান মহারথীদের পরিচয় দিতে শুরু করলেন, তখন তিনি কেবল নামের তালিকা তৈরি করছিলেন না। তিনি আসলে দ্রোণাচার্যের মনকে আশ্বস্ত করতে চাইছিলেন। কারণ একজন সেনাপতির কাছে যুদ্ধের আগে সৈন্যদের শক্তি ও সামর্থ্যের পরিচয় তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোধন বুঝতে পেরেছিলেন যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্রের শক্তি নয়, মানসিক দৃঢ়তাও বিজয়ের অন্যতম ভিত্তি। আরেকটি বিষয় লক্ষণীয়,
দুর্যোধন নিজের পক্ষের যোদ্ধাদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করলেও তার কথার ভেতরে এক ধরনের অস্থিরতাও অনুভূত হয়। যদি তিনি সম্পূর্ণ নির্ভয় হতেন, তাহলে এত বিস্তারিতভাবে নিজের সেনাপতিদের পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ত না। পাণ্ডবদের শক্তি দেখে তার অন্তরে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, তারই একটি সূক্ষ্ম প্রকাশ এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই। বাইরে তিনি আত্মবিশ্বাসী রাজার মতো কথা বলছেন, কিন্তু অন্তরে ভবিষ্যৎ যুদ্ধের ফল নিয়ে এক ধরনের দুশ্চিন্তাও কাজ করছে। আমাদের জীবনেও অনেক সময় এমন হয়। বাইরে আমরা নিজেকে খুব শক্তিশালী ও আত্মবিশ্বাসী হিসেবে প্রকাশ করি, কিন্তু অন্তরে নানা ভয়, অনিশ্চয়তা ও দুশ্চিন্তা লুকিয়ে থাকে। শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয়, প্রকৃত আত্মবিশ্বাস আসে ভগবানের আশ্রয় থেকে। কেবল শক্তি, সম্পদ, লোকবল বা প্রতিভার ওপর নির্ভর করলে মন কখনো সম্পূর্ণ শান্ত হয় না। কিন্তু যখন মানুষ ভগবানের ইচ্ছার ওপর বিশ্বাস স্থাপন করে এবং ধর্মের পথে অবিচল থাকে, তখন তার অন্তরেও শান্তি আসে, কর্মেও দৃঢ়তা আসে। এই কারণেই গীতার প্রতিটি অধ্যায় আমাদের বাহ্যিক শক্তির পাশাপাশি অন্তরের শক্তি অর্জনেরও শিক্ষা দেয়। এই উপলব্ধি হৃদয়ে ধারণ করেই এবার আমরা কৌরব সেনার সেই মহারথীদের পরিচয়ের দিকে অগ্রসর হব, যাদের ওপর দুর্যোধন তার বিজয়ের সবচেয়ে বড় ভরসা স্থাপন করেছিলেন। এবার দুর্যোধন যাদের পরিচয় দিতে চলেছেন, তারা শুধু কৌরব সেনার সাধারণ যোদ্ধা নন, তারা প্রত্যেকেই ছিলেন মহারথী। তাদের বীরত্ব, যুদ্ধদক্ষতা ও অভিজ্ঞতা সমগ্র ভারতবর্ষে সুপরিচিত ছিল। তাই দুর্যোধন মনে করেছিলেন, এই সকল বীরদের উপস্থিতি তার সেনাবাহিনীকে অপরাজেয় করে তুলবে। কিন্তু গীতার এই অংশ পড়তে পড়তে আমাদের মনে রাখতে হবে, বাহ্যিক শক্তি যত বড়ই হোক, ধর্মের শক্তি তার চেয়েও মহান। সবার আগে দুর্যোধনের মনে আসে পিতামহ ভীষ্মের কথা। ভীষ্ম ছিলেন কুরু বংশের অভিভাবক, অতুলনীয় বীর এবং অসাধারণ প্রতিজ্ঞাবান মহাপুরুষ। তিনি নিজের পিতার সুখের জন্য আজীবন ব্রহ্মচর্য পালন ও সিংহাসনের দাবি ত্যাগ করেছিলেন। তার মতো ত্যাগী মানুষ ইতিহাসে খুব কমই দেখা যায়। পরশুরামের মতো মহাবীরের সঙ্গেও তিনি যুদ্ধ করেছিলেন এবং ইচ্ছামৃত্যুর বর লাভ করেছিলেন। এমন একজন মহাপরাক্রমশালী যোদ্ধা কৌরব পক্ষে থাকায় দুর্যোধনের আত্মবিশ্বাস বেড়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু ভীষ্মের জীবন আমাদের আরেকটি শিক্ষা দেয়, মহান চরিত্রের অধিকারী হলেও যদি প্রতিজ্ঞা ও ধর্মের মধ্যে সংঘাত সৃষ্টি হয়, তবে জীবন অত্যন্ত কঠিন হয়ে ওঠে। এরপর আসে কর্ণের প্রসঙ্গ। কর্ণ ছিলেন অসাধারণ ধনুর্ধর, অদ্বিতীয় বীর এবং দানবীর হিসেবে বিশ্বখ্যাত। তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। দুর্যোধনের প্রতি তার বন্ধুত্ব ছিল অটুট। সমাজ যখন তাকে অবজ্ঞা করেছিল, তখন দুর্যোধন তাকে সম্মান দিয়েছিলেন, আর সেই ঋণ শোধ করতে কর্ণ জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু এখানেও গীতা আমাদের একটি গভীর শিক্ষা দেয়, কৃতজ্ঞতা অবশ্যই মহৎ গুণ, তবে সেই কৃতজ্ঞতা যদি অধর্মের পক্ষে দাঁড়াতে বাধ্য করে, তাহলে তার ফল শুভ হয় না। এরপর কৃপাচার্যের কথা। তিনি ছিলেন কুরু বংশের কুলগুরু, অসাধারণ অস্ত্রবিশারদ এবং অভিজ্ঞ যোদ্ধা। তার মধ্যে ছিল ধৈর্য, বিচক্ষণতা ও গভীর জ্ঞান। যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী বীর থাকলেই চলে না, প্রয়োজন জ্ঞান ও অভিজ্ঞতারও। কৃপাচার্য সেই অভিজ্ঞতার প্রতীক। আমাদের জীবনেও শুধু উৎসাহ নয়, সঠিক দিশা দেখানোর জন্য জ্ঞানী মানুষের সঙ্গ অপরিহার্য। এরপর অশ্বত্থামার কথা আসে। তিনি দ্রোণাচার্যের একমাত্র পুত্র এবং অসাধারণ বীর। বহু দিব্যাস্ত্রের অধিকারী হওয়ায় তাকে সবাই ভয় করত। কিন্তু তার জীবন আমাদের শেখায়, শক্তির সঙ্গে যদি সংযম না থাকে, তবে সেই শক্তি ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ক্রোধ ও প্রতিশোধের বশবর্তী হয়ে তিনি এমন কাজ করেছিলেন, যার জন্য যুগ যুগ ধরে তার নাম আলোচিত হয়েছে। তাই শুধু শক্তিশালী হওয়াই যথেষ্ট নয়, চরিত্র ও আত্মসংযমও সমান প্রয়োজন। এরপর বিকর্ণের কথা স্মরণ করা প্রয়োজন। কৌরবদের মধ্যে তিনিই ছিলেন এমন একজন, যিনি দ্রৌপদীর অপমানের সময় প্রকাশ্যে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ তিনি সত্য ও ন্যায়কে চিনতেন, কিন্তু শেষ পর্যন্ত ভ্রাতৃস্নেহ ও পারিবারিক বন্ধনের কারণে অধর্মের পক্ষেই যুদ্ধ করলেন। এই ঘটনা আমাদের শেখায়, অন্যায়কে চিনে নেওয়াই যথেষ্ট নয়, অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহসও থাকতে হবে। এরপর ভূরিশ্রবার কথা। তিনি ছিলেন সোমদত্তের পুত্র, শক্তিশালী ও সম্মানিত ক্ষত্রিয় বীর।
যুদ্ধক্ষেত্রে তার সাহস ও ধৈর্য সকলের কাছে প্রশংসিত ছিল। কিন্তু ব্যক্তিগত গুণ যত বড়ই হোক, যদি জীবনের অবস্থান ধর্মের বিপরীতে হয়, তাহলে সেই গুণ শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল দেয় না। গীতা এখানেই আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রকৃত সাফল্য শুধু ক্ষমতা বা প্রতিভায় নয়, ধর্মময় জীবনে। এই সমস্ত মহারথীদের দিকে তাকিয়ে দুর্যোধনের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। তার মনে হয়েছিল, এমন বীরদের নিয়ে গঠিত সেনাবাহিনীকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। কারণ বিজয় শুধু অস্ত্রের শক্তিতে আসে না, বিজয় আসে সত্য, ধর্ম এবং ভগবানের আশ্রয়। কৌরবদের ছিল অসংখ্য মহারথী, কিন্তু পাণ্ডবদের পাশে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এটাই ছিল দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।